নীল পূজা কি শুধু একটি ধর্মীয় রীতি নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? এই ভিডিওতে আমরা জানব ভগবান শিবের নীলকণ্ঠ রূপ, নীল পূজার আসল অর্থ এবং কিভাবে এটি আমাদের জীবনের বিষ দূর করতে সাহায্য করে। ভক্তি কথা বাংলায় স্বাগতম। নীল পূজা কি? পুরাণ অনুযায়ী একবার পৃথিবীতে ভয়াবহ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। তখন দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হন। ভগবান শিব তার নীলকণ্ঠ রূপে সেই বিষ গ্রহণ করে পৃথিবীকে রক্ষা করেন। এই কারণেই তাকে নীলকণ্ঠ বলা হয় এবং তার এই ত্যাগকে স্মরণ করেই নীল পূজা করা হয়। নীল পূজার আধ্যাত্মিক দিক। নীল পূজার আধ্যাত্মিক দিক আসলে খুব গভীর। এটি শুধু একটি ব্রত নয়, এটি এক ধরনের আত্মশুদ্ধি ও আত্মরূপান্তরের সাধনা। শিব যেমন সমস্ত বিষ নিজের মধ্যে ধারণ করেন কিন্তু হৃদয়ে তা প্রবেশ করতে দেন না, তেমনি আমরাও যখন দুঃখ, কামনা, ভয় এই বিষ অনুভব করি তখন হৃদয়ে স্থান না দিয়ে শুধু সাক্ষী হয়ে দেখে যাব। এটি নীলকণ্ঠ সাধনা। নীল পূজার আসল অর্থ। ভগবান শিব কোনো বাহ্যিক দেবতা নন, তিনি আমাদের ভেতরের নির্লিপ্ত সচেতনতা। তাই যখন আমরা কোনো কারণে কষ্ট পাচ্ছি তখন ভেতরের এক অংশ সব কিছু দেখে, আর সেটাই হলো শিব। নীল পূজা মানে আমি আমার দুঃখ, কামনা, ভয় সবকিছু শিবের কাছে সমর্পণ করছি। নীল পূজা মানে নিজেকে শুদ্ধ করে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। শিবের নীলকণ্ঠ রূপ কিভাবে আমাদের জীবনের বিষ দূর করে? ভগবান শিব যখন নীলকণ্ঠ রূপে বিষ পান করেন, তিনি সেই বিষ গিলে ফেলেননি, গলায় ধারণ করেছিলেন। তেমনি জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টকে হৃদয়ে স্থান দিলে তা বিষ হয়ে যায়। ভগবান শিব আমাদের শেখান যে বিষকে ধারণ করো কিন্তু নিজেকে বিষাক্ত হতে দিও না। শেষ থেকে শুরু। নীল পূজা বছরের একেবারে শেষে হয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। পুরনো দুঃখ, কষ্ট, ভয় সব ঝেড়ে দেওয়ার সময়। নতুন শুরু করার আগে আত্মাকে পরিষ্কার করার দিন। এটা এক ধরনের আধ্যাত্মিক যাত্রা। প্রচলিতভাবে নারীরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। জয় শিব শম্ভু।